The attack in Kurram is an example of why counter-terror efforts in Pakistan are so challenging. The provinces of Khyber Pakhtunkhwa and Balochistan are vast, rugged, and undeveloped. একটা দেশ ধ্বংস হয়ে যেতে কত সময় লাগে? একদিন, এক মাস, এক বছর, নাকি দীর্ঘদিনের ভুল নীতি, দমনপীড়ন আর শোষণের ফল একদিন বিস্ফোরণের মতো ফেটে পড়ে? 2025 সালে পাকিস্তান কি সেই শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে? দেশটির তিনটি গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে এবং সিন্ধু প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন দানা বাঁধছে। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। বিদ্রোহীদের হামলায় সেনাবাহিনী রক্তাক্ত, সরকার হারাতে বসেছে নিয়ন্ত্রণ। আজ আমরা জানব পাকিস্তানের বর্তমান সংকট, বিদ্রোহীদের দাবি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কি হতে পারে সেই সম্বন্ধে। এমন কিছু কি ঘটতে চলেছে যা হয়তো পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে থাকবে একটা ছোট্ট কুইজ। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই স্বাধীনতার জন্য লড়াই করছে। 1948 সালে জোরপূর্বক পাকিস্তানের অংশ হওয়ার পর থেকেই বেলুচ জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা দানা বাঁধতে থাকে। 2025 সালে এই আন্দোলন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানি সেনাবাহিনী ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। সম্প্রতি কুইটা, গওয়াদার এবং খুজদার অঞ্চলে বেলুচ লিবারেশন আর্মি বা BLA একাধিক সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই সংঘর্ষে 18 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে তারা কঠোর হাতে এই বিদ্রোহ দমন করবে, কিন্তু বাস্তবতা হলো সেনাবাহিনী যতই কঠোর হোক না কেন, বেলুচ জনগণের স্বাধীনতার স্বপ্ন মিটছে না। আন্তর্জাতিক মহলও এই আন্দোলনের দিকে নজর দিচ্ছে। শুধু বেলুচিস্তান নয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়েও পাকিস্তান সরকারের মাথা ব্যথা বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে মুজাফফরাবাদ, গিলগিট, স্কারদু ও অন্যান্য শহরে হাজার হাজার মানুষ স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে। জনগণ বলছে পাকিস্তানের দমনমূলক শাসন ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। 2025 সালের ফেব্রুয়ারিতে পিওকেতে পাকিস্তানি পুলিশের গুলিতে 5 জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর পুরো অঞ্চলে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দাবি করছে তারা পাকিস্তানের অধীনে থাকতে চায় না। ভারতের তরফ থেকেও বেশ কয়েকবার বলা হয়েছে যে পিওকে অবৈধভাবে পাকিস্তান দখল করেছে এবং এটি একদিন ভারতের অন্তর্ভুক্ত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যদি পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হয় তাহলে পিওকে হয়তো স্বাধীনতার পথেই এগোবে। পাকিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রদেশ সিন্ধ এখন স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছে। করাচি, হায়দ্রাবাদ, লারকানা ও অন্যান্য শহরে সিন্ধি জাতীয়তাবাদীরা বিক্ষোভ করছে এবং পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি জানাচ্ছে। যে সিন্ধ মুত্তাহিদা মহাজ বা JSSM এবং সিন্ধ ন্যাশনালিস্ট মুভমেন্ট SNM পাকিস্তানের শোষণমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সিন্ধি জনগণ অভিযোগ করছে পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশের সম্পদ লুট করছে, অথচ তাদের মৌলিক অধিকারও দিচ্ছে না। 2025 সালের জানুয়ারিতে করাচির কেন্দ্রে এক বিশাল মিছিল হয়, যেখানে লক্ষাধিক মানুষ ফ্রি সিন্ধু দেশ বলে স্লোগান দেয়। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের কঠোর হস্তক্ষেপেও এই আন্দোলন দমন করা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন সিন্ধ যদি স্বাধীনতার পথে এগোতে শুরু করে তাহলে পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ভেঙে পড়তে পারে। এই মুহূর্তে পাকিস্তান শুধু অভ্যন্তরীণ বিদ্রোহ নয়, মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যেও পড়েছে। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক ঋণ 130 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতি আকাশচুম্বী, খাদ্য ও জ্বালানির দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। দেশ জুড়ে বিদ্যুৎ সংকট ও বেকারত্ব বেড়েই চলেছে। পাকিস্তানের এই দুর্বল অবস্থার কারণে আন্তর্জাতিক মিত্ররাও দূরত্ব বাড়াচ্ছে। চীন নতুন বিনিয়োগ স্থগিত রেখেছে, আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের কারণে কড়া বার্তা দিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। তালিবান সরকারও এখন পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যার ফলে আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বাড়ছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। যদি সরকার বেলুচিস্তান, পিওকে এবং সিন্ধের বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় তাহলে দেশটি ভেঙে পড়তে পারে।
কিছু বিশেষজ্ঞ মনে করছেন আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে একাধিক বিদ্রোহী গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারে। তবে পাকিস্তানের সেনাবাহিনী যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে সহায়তা নিতে পারে, তাহলে হয়তো দেশটি তার অখণ্ডতা বজায় রাখতে পারবে। কিন্তু বর্তমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুরবস্থা এবং স্বাধীনতার আন্দোলন অব্যাহত থাকলে পাকিস্তানের জন্য ভবিষ্যৎ খুব একটা ভালো নাও হতে পারে। তাহলে এবার প্রশ্ন আপনাদের কাছে, পাকিস্তান কি সত্যিই টিকে থাকবে, নাকি আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি যেখানে একটি দেশের মানচিত্র আবারও বদলে যাবে? এই গল্প এখানেই শেষ নয়। পাকিস্তানের রাজনৈতিক মঞ্চে যে কোনো সময় ঘটতে পারে আরও বড় কিছু। আপনি কি চান এই পরিবর্তনের প্রতিটি আপডেট আপনার কাছে পৌঁছে যাক? এবার সময় কুইজের। তবে তার আগে আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরব আরও গভীর বিশ্লেষণ নিয়ে। আর আপনার মতামত জানান কমেন্টে। আপনি কি মনে করেন বেলুচিস্তান, পিওকে আর সিন্ধু একদিন সত্যি স্বাধীন হবে? 2015 সালে পাকিস্তানের কোন প্রদেশ বা অঞ্চলে স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি আন্দোলন দেখা যাচ্ছে? এ পাঞ্জাব, বি সিন্ধু প্রদেশ, সি বেলুচিস্তান এবং ডি খাইবার পাখতুনখোয়া। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে সম্প্রতি কী কারণে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে? এ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, বি পাকিস্তানি সেনাবাহিনীর দমনমূলক নীতি ও অর্থনৈতিক সংকট, সি নতুন উন্নয়ন প্রকল্প শুরু হওয়া এবং ডি ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি। বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে কোনটি সবচেয়ে সক্রিয়? এ তালিবান, বি বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ, সি জামাত উদ দাওয়া বা জেইউডি এবং ডি পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। 2025 সালে সিন্ধু প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলনের অন্যতম প্রধান কারণ কি? এ পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যাচার ও সম্পদ শোষণ, বি ভারত থেকে আগত শরণার্থীর সংখ্যা বৃদ্ধি, সি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হওয়া এবং ডি স্থানীয় জনগণের সরকারি চাকরির প্রতি অনীহা। বিশ্লেষকদের মতে পাকিস্তান যদি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়, তাহলে কোন সম্ভাবনা সবচেয়ে বেশি? এ দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে, বি পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এবং গণতন্ত্র স্থগিত হবে, সি চীন ও আমেরিকা যৌথভাবে পাকিস্তানকে রক্ষা করবে এবং ডি বিদ্রোহী অঞ্চলগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।